হ্যালো, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার মিনি ব্লগ। তো দিনটা ছিল রথের দিন, আর আমি একটু সাজুগুজু করে বেরিয়ে পড়েছি। আর রাস্তায় বেরিয়েই দেখলাম কতগুলো বাচ্চা একটা রথ টেনে নিয়ে যাচ্ছে। বেশ ভালো লাগলো, আমি ভিডিওতে নিলাম। আর তারপরও চলেও আসলো আমাকে নিতে। তো আমরা আজকে একটু এক জায়গায় যাব আর রথও দেখব। আর এখানে বুড়ো শিব মন্দিরে আরতি হচ্ছিল। বুড়ো শিব মন্দিরটা নতুন করে হয়েছে, কালকে মনে হয় উদ্বোধন হবে, আমি ঠিক জানি না। তো আমরা কথা বলতে বলতে চলেও এলাম অশ্বিনী গোল্ড এম্পোরিয়ামে। তো যেহেতু আমাদের 24শে জুলাই 3 বছরের অ্যানিভার্সারি, তো সেজন্যই ভেবেছিলাম ওকে একটা রিং গিফট করব, তো তার জন্যই এখানে আসা। তো ঢোকার সঙ্গে সঙ্গে ওখানে আমাদের কোল্ড ড্রিঙ্কস দেওয়া হলো। তো আমরা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলাম। আর তারপর যেহেতু রথের দিন প্রচুর ভিড় ছিল, তো ওরা একটুখানি বললো যে একটু ওয়েট করতে, তাই আমরা ওয়েট করছিলাম। আরও বসেছিল আর আমি একটুখানি ক্লিপ নিচ্ছিলাম। তো জিনিস কেনাকাটা হলো, কেনাকাটার পর ওরা মিও অমরের থেকে একটা গিফট দিয়েছিল, তো সেটা নিয়েই আমরা এলাম। এবার এলাম হচ্ছে আমাদের পোড়ামাতলায়, যেখানে রথগুলো সব সব মন্দিরের রথ নিয়ে আসা হয়। তো মা বলেছিল যে আমাকে একটুখানি পুজো দিতে একটা রথে, কোনো একটা রথে। তো আমার যেহেতু শারদেশ্বরী আশ্রমের যে রথের যে পুরোহিত থাকে, তাকে চেনা ছিল বলে সেখানেই আমরা গেলাম পুজো দিতে। প্রচুর ভিড় ঠেলে আমি পুজো দিতে গেছিলাম। তো সেখানে গিয়ে মা একটু কলা চিনি পাঠিয়েছিল, তো সেটা দিয়ে আমি পুজো দিলাম। তো দেখো তোমরা, আমি চেনা ছিল বলে তার সাথে কথা বলতে বলতে আমি পুজো দিচ্ছিলাম। আর সেখান থেকে বেরিয়ে আমাদের রথের যেটা মেন পাঁপড়, আমরা প্রতি বছর খাই আর দুজনের ভীষণ ফেভারিট। তো সেখানে চলে গেলাম আমরা পাঁপড় খেতে। তো সেখান থেকে পাঁপড় নিলাম কিছুটা, আর তারপর রাস্তায় বেরিয়ে মিও অমরের যে প্যাকেটটা দিয়েছিল, তো সেখান থেকে কিছু কিছু জিনিস খাচ্ছিলাম। আর বাড়ির জন্য একটুখানি জিলিপি নিয়েছিলাম, দুজনের বাড়ির জন্য একটু জিলিপি নেওয়া হয়েছিল। তো আজকের ব্লগটা এইটুকুই, টাটা।